হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা আমি শুরু করলাম। আর আজকে যেহেতু রবিবার, চারিদিকের ওয়েদারটা ভীষণ বাজে ওয়েদার, একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের দাদাভাইও যায়নি, তার জন্য আমি দেরি করে উঠলাম। এখন প্রায় 8:35 হয়ে গেছে। আর এখন সকালে চা নিয়ে বসে গেছি, তারপরে এখন জল খাওয়ার হবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চাটা নিয়ে বসেছি, দেখো চা আর কি নিয়ে বসেছি। আর সকালে চাটা না খেলে তো হয় না, ওই জন্য চাটা নিয়ে বসে গেছি। মিতু আর আমি খাচ্ছি এখানে। আমাদের এখনো মাম উঠিনি, আর এখানে উঠে গেছে মিতু। মিতু দেখো চা খেতে বসে গেছে। মিতু একটু হাই করে দাও। আর এখানে দেখো চাটা নিয়ে বসে গেছে, মিতু খাওয়াও শুরু করে দিয়েছে। সামনে জিনিস থাকলে আর বসে থাকা যায়? তো এখানে দেখো এই চা, লিকার চা নিয়েছি। আর এখানে আছে এই দেখো পটল পটল, এই দিয়ে চা খাওয়া হবে। তা চলো চাটা খেয়ে নিই। তা চা খাওয়ার পরে একদম আটা মেখে রুটি বেলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলা জল খাওয়ারটা এটাই হবে, রুটি। অনেক দিন রুটি খাওয়া হয় না, সব সময় লুচি পরোটা ভালো লাগে না, ওই জন্য আমি একটু রুটি আর আলু ভাজা করব সকালে খাওয়ার জন্য। মানে সকাল বলতে প্রায় 10:30 বেজে যাবে খেতে। উঠেছে তো সব দেরি করে, আর এখন তো এই বানাচ্ছি। আগে তো চাটা খাওয়া হয়ে গেছে, অতটা খিদে নেই, তা একটু দেরি হলেও অসুবিধা নেই। তাই এখানে কিন্তু কটা রুটি বেলে নিচ্ছি, জাস্ট 2 কি 3টে করে হবে রুটি। আর কে কি খায়, কেউ 2 খাবে কি 3টে খাবে জানি না, এখন সেই মতোভাবে করে নিচ্ছে। আর আমি এখানে রুটি বেলি কিভাবে দেখো, আমি 2 করে রুটি কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে এইভাবে ফুলিয়ে ফুলিয়ে তুলি, কিন্তু ফোলে ভালো। এইভাবে কিন্তু রুটিটা করি, আমি আগুনে সেঁকি না, এইভাবে রুটি করে নিই। তাই এখানে কিন্তু রুটি করে নিচ্ছে। আর আজকের যেহেতু রবিবার, আর তোমাদের দাদাভাই বাড়িতে আসে, সকালে বাড়ি থাকলেও ভাত খেতেই চায় না, কিছু না কিছু বানিয়ে দিতে হয়, তাই এরকমভাবে বানিয়ে নিচ্ছি। আর মাংস হবে, সেটা আনা রয়েছে, কালকে এনে রেখে দিয়েছিল। আর এখন তার কাটাকুটি রেডি করা হচ্ছে। এখন দুপুরে হবে চিকেনের ঝোল আর কচুরলতির তরকারি। তাই এইভাবে কিন্তু টিফিনটা এখন যদি খেয়ে নেয় তো দুপুরে আবার খেতে চাইবে না, তার জন্য বলছি তাড়াতাড়ি খেয়ে নিতে। মানে আমি করছি, করার পরেই আমি খেতে দিয়ে দেবো, কারণ খেতে চায় না দুপুরে। আর এখানে দেখো একদম পুরো রেডি হয়ে গেছে, আলু ভাজা ঝাল ঝাল করে আলুটা ভেজেছি লঙ্কা কুচে দিয়ে। আর এখানে মাংসের জন্য কিন্তু সব কিছু কেটে রেডি করা একদম, মানে এবার মশলাটা বাটতে হবে, বেটে তারপরে মাংসটা বসাবো। তা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে শুরু করব। এখানে টিফিন খাওয়ার পরেই আমি কাজ শুরু করে দিয়েছি। এখানে কিন্তু সমস্ত মশলা করে নিয়ে, এখানে আদা রসুন জিরে মরিচ সব দিয়ে, লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব দিয়ে, এটা সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে তো এগুলো কাটা আছে, আগে দেখিয়ে দিয়েছে। আর এখানে করছি কচুরলতি। আর ভাত হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে। ভাতটা কী বলো তো, ফুটে উঠতে উঠতে হয়ে যায়, ওই জন্য ভাতটা এখানে হয়ে গেছে। আর এখানে কচুরলতিটা হচ্ছে, এর মধ্যে আমি একটু আর এই মাংসের এই ছাল দিয়ে দিয়েছি, নিরামিষ একেবারে হবে, তা ওর জন্য এখানে একটু ছাল দিয়ে দিয়েছি। আর মানে পেঁয়াজ আর রসুনটা বেশি করে দিয়েছি, দিয়ে এটা একদম একটুখানি ছাল দিয়েছিলাম। এটা একদম শুকনো শুকনো করবো, তারপরে আর ওই চিকেনটা ঝোল করবো। এই আজকের খাওয়া দাওয়া, বেশি কিছু করবো না। চিকেন হলে তো সব খাওয়া হয়ে যায়, বেশি তরকারি করলে পড়ে থাকবে। আর কালকে আবার সোমবার আছে, ওই জন্য। আর চারিদিকে সকাল থেকে এত আওয়াজ আর সাউন্ড, মানে কানটা কেমন একটা ঘুরছে জানি। আর এখানে দেখো দুপুরের ভাত নিয়ে বসে গেছি। আর ওদেরকে বলছে যে 4 জন কোনোরূপ দুপুরবেলা খাওয়া হয় না কোনো দিন, তা আজকে যেহেতু 4 জনেই বাড়িতে একসঙ্গে, রবিবারের দিন, তা দুপুরে সবাই একসঙ্গে খাবো। 4 জন তো মানুষ, তো একসঙ্গে খেলে না খুব ভালো লাগে। সেই রাতের বেলা ছাড়া দুপুরবেলা কেউ একসঙ্গে খাওয়া হয় না। তাই ওদেরকে বলে তাড়াতাড়ি স্নান করে নিয়ে আর সব খেতে বসেছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কচুরলতি,
তারপরে পরে দেবো চিকেন। তা বলছে চিকেন হয়েছে কিন্তু কচুরলতিটা বেশি দিও না, তাও অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইও দিয়ে দিয়েছি। আর সবাই 4 জন খেতে বসে গেছে আর টিভি দেখছে। সো গাইস, আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করার পরে বাবা তো ঘুমিয়ে পড়েছে, আর আমরা একটু শুয়েছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম। তো এইদিকে দেখো, উঠে দেখি মা এখানে একদম পুরো রেডি ভিডিও করার জন্য। বোনও আছে, আমরা সবাই মিলে একটু রেডি করে দিলাম মাকে। আর সবাই মিলে বলতে আমি আর বোন মিলে রেডি করে দিলাম। তো মা এখন চুল আঁচড়াচ্ছে। একটু সামনে দিয়ে ঘোরো। যে রাধে সে চুলো বাঁধে, আমি শুধু চুলের ভিডিও দিচ্ছি। তোমরা সবাই তোমরা বলছো, তোমরা না একজন বলেছে তাকেই বলছি, আমি সব রকম ভিডিও দিচ্ছি, নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখছো না, তাই এরকম বলছো। তাই আজকে একটু অন্যরকমভাবে, যেহেতু স্বাধীনতা দিবস আসছে তার জন্য একটু করব, সেটা একটা প্রোগ্রাম ছিল আগের থেকে। ওই জন্য আজকে রবিবারে স্পেশাল মানে খাওয়া দাওয়া সব কিছু সেরে একদম দুপুরের আর এই রেডি হচ্ছে। দেখো রেডি পুরো হয়ে গেছে, চুলও আঁচড়ানো হয়ে গেছে, তারপর একটু আঁচড়াচ্ছিলাম। কেমন লাগছে বলো? তো চলো মা ভিডিও করবো, তো ভিডিও করা যাক। শর্ট ভিডিও করবো, তার জন্য রেডি হয়ে যাচ্ছি, তারপরে দেখা হবে তোমাদের সাথে। সন্ধ্যাবেলা এখন টিফিন করা হবে মাংসের ঝোল আর মুড়ি মাখা। মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা খুব ভালো লাগে, ওই জন্য এখন এই দেখো নিয়ে বসে পড়েছি, আমরা খাবো। বেশি নেইনি, অল্প করে নিয়েছি। আর এদিকে টিভি দেখা হচ্ছে আর এদিকে মুড়ি খাওয়া হচ্ছে। হচ্ছে না, হবে। এই যে বাসন মাজা সাবান, এখানে মুড়িটা খাওয়া হবে। দেখো তা রাতের বেলা আবার কটা রুটি করে নিচ্ছি, কারণ অল্প ভাত আছে, দুজনের মতো হবে, আর দুজনের মতো রুটি করে নিচ্ছি। মাংসর তরকারি আছে, রুটি করলে তো খেয়ে নেবে, ওই কারণে তোমাদের দাদাভাই আর মিতু খাবে ভাত আর আমরা খাবো রুটি। সেইভাবে কটা রুটি ভেজে নিচ্ছি, মানে সেঁকে নিচ্ছি। আর এখানে দেখো সেঁকে নিয়ে তারপরে খেতে দেবো। ওরা বলছে এখন খাবো না, যেহেতু 10টা বাজে। আমি বলছি খেয়ে নিয়ে তারপরে পড়তে বস। ওরা একটু পড়ে, অনেক রাত হয়ে যায়। তা আমার খুব কষ্ট হচ্ছে, কদিন ধরে মানে রাতে ঘুম হচ্ছে না, এই কারণে আমি একটু খেয়ে দিয়ে একেবারে রেস্ট নেব। তা আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে বিছানা করে দেখো আমার একেবারে শুতে পড়লো ঠিক জায়গায়। তা আমি এবার শুয়ে পড়ছি, মানে কোনো কথা বলতে পারছি না, এত ঘুম পাচ্ছিল। তা চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা সব সময় আমার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করে যেও। তা ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।